সঞ্চয় করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিয়াত্তাখিদ আহাদুকুম কলবান শাকিরান ওয়া লিসানান যাকিরান ওয়া যাওজাতান মুমিনাতান তুঈনু আহাদাকুম আলা আমরিল আখিরা। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর শোনো, তোমাদের মধ্যে যদি কেউ দুনিয়াতে সম্পদ সঞ্চয় করতে চায়, সে যেন তিনটি সম্পদ দুনিয়াতে সঞ্চয় করে। কয়টি সম্পদ? আবার বলেন, কয়টি সম্পদ? এক নম্বর কলবান শাকিরান, কৃতজ্ঞ অন্তর। এক নম্বর কি? কৃতজ্ঞ অন্তর, সর্বদা আল্লাহ যেমন রেখেছেন আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা। দুই নম্বর ওয়ালিসানান যাকিরান, জিকিরকারী জিহ্বা, সর্বদা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সর্বদা জিকির হবে কার? আল্লাহ, জিকিরকারী জিহ্বা। দুই নম্বর। তিন নম্বর ওয়াজাওজাতান মুমিনাতান তুঈনু আহাদাকুম আলা আমরিল আখিরা, এমন মুমিন স্ত্রী তোমরা বিবাহ করো যে মুমিন স্ত্রী তোমাদেরকে আখিরাতের ব্যাপারে সহযোগিতা করবে। তাহলে বলেন তো, রাসূলুল্লাহ কয়টা জিনিস সঞ্চয় করতে বললেন? তিনটা। এক নম্বর কৃতজ্ঞ অন্তর, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা। দুই নম্বর ওয়ালিসানান যাকিরান, সর্বদা জিকিরকারী জিহ্বা, সর্বদা কি হবে? জিকিরকারী জিহ্বা। তিন নম্বর ওয়াজাওজাতান মুমিনাতান তুঈনু আহাদাকুম আলা আমরিল আখিরা। তৃতীয় নাম্বার, এমন মুমিন নারীকে বিবাহ করো যেই মুমিন নারী তোমাদেরকে আখিরাতের ব্যাপারে সহযোগিতা করবে। এই যে ভাই বলেন, কয়টা জিনিস সঞ্চয় করতে হবে? বলতে পারবেন? পারবেন না, কারণ আপনি আছেন হলো ব্যানার নিয়ে। লাভ আছে? কোনো ফায়দা নেই। রাসূলুল্লাহর হাদিস হচ্ছে, আর আমি আছি অন্য কিছু নিয়ে। যার কাজ তাকে করতে দেন। আমরা আসছি কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা শোনার জন্য, তাই না? আর আমি তো আমার ব্যক্তিগত কোনো কথা বলি না। যারা আমার নিয়মিত মুসল্লি তারাও জানে। কথা বুঝে আসছে? মাসে কয় সপ্তাহ হয়? এরকম বছরে, পুরা বছরে কোন জুমাতে নিজস্ব কোনো বক্তব্য কেউ শুনছে না? কেউ শোনেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি যেহেতু নিজের কোনো কথাও বলি না, ব্যাখ্যাতেও যাই না, আমি শুধুমাত্র আল্লাহর কোরআনের আয়াতগুলো বলে অনুবাদ করি, রাসূলুল্লাহর হাদিসগুলো বলে অনুবাদ করি, ব্যক্তিগত কোনো কথা বলি না। এই জন্য একটু মনোযোগ দিতাম, ঠিক আছে তো? ইনশাআল্লাহ কষ্ট পেয়েন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আসেন, জামিআ তিরমিজির আরেকটা হাদিস বলি আপনাদের, 3377 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخير أعمالكم। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে তোমাদের উত্তম আমল সম্পর্কে বলবো না? তোমাদের জীবনের যত আমল আছে এর মধ্যে সবচাইতে উত্তম যে আমলটা, এই আমলের কথা কি আমি তোমাদেরকে বলবো না? সাহাবারা বললেন অবশ্যই, এবং রাসূল বললেন, শোনো, ওয়াসকাহা ইনদা মালিকিকুম, যে আমলটা তোমাদের মুনিবের কাছে, মানে তোমাদের রবের কাছে, তোমাদের মুনিবের কাছে সবচাইতে বেশি পবিত্র হবে। কি হবে? বেশি পবিত্র হবে। ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, তোমাদের মর্যাদার জন্য সবচেয়ে বেশি উচ্চ হবে। ওয়াখায়রুল লাকুম মিন ইনফাকিল যাহাবি ওয়াল ওয়ারাকিম, তোমাদের জন্য স্বর্ণ এবং রূপা আল্লাহর রাস্তায় খরচ করা থেকেও তোমাদের জন্য উত্তম হবে। ওয়াখায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাসরিবু আ'নাকাহুম ওয়া ইয়াসরিবু আ'নাকাকুম, তোমাদের জন্য উত্তম হবে তোমরা শত্রুদের জন্য জিহাদের ময়দানে নেমে যাবে, তোমরা শত্রুদেরকে হত্যা করবে, আর শত্রুরা তোমাদেরকে শহীদ করে দিবে। এর থেকেও কি আমি তোমাদেরকে উত্তম আমলের কথা বলবো না? ক্বালু বালা, সাহাবাদেরকে কি বললেন? আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যেটা তোমাদের আমলের মধ্যে সবচাইতে উত্তম, তোমাদের মুনিবের কাছে সবচাইতে বেশি পবিত্র, তোমাদের মর্যাদার দিক থেকে সবচাইতে বেশি উঁচু হবে? তোমরা আল্লাহর রাস্তায় স্বর্ণ এবং রূপা খরচ করবে, এর থেকেও বেশি উত্তম হবে।
ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম, তোমরা জিহাদের ময়দানে শত্রুদের বিরুদ্ধে নেমে পড়লে এরপরে ফাতাজরিবু আ'নাকাহুম, তোমরা তাদেরকে হত্যা করছো, ওয়ায়াজরিবু আ'নাকাকুম, আর শত্রুরা তোমাদেরকে শহীদ করে দিচ্ছে, এর থেকেও উত্তম আমলের কথা কি বলবো না? আলু বালা, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই বলেন। আল্লাহর রাসূল বললেন যিকরুল্লাহ, আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির সবচেয়ে বড়। মুআয ইবনে জাবাল এই হাদিসের নিচে বলছেন ওয়ামা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, আল্লাহর শাস্তি থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহর জিকির। সবচেয়ে বড় মাধ্যম কি? আল্লাহর জিকির করা। মাজমাউস যাওয়ায়েদ একটা কিতাব আছে, এই কিতাবের 16770 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يبعثن الله أقواما يوم القيامة في وجوههم النور على منابر اللؤلؤ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিছু মানুষকে উঠাবেন যাদের চেহারাগুলো হবে উজ্জ্বল। চেহারাগুলো কি হবে? উজ্জ্বল হবে। আলা মানাবিরিল লুলুই, আর মতির আসনে তারা বসে থাকবে। তারা যেই চেয়ারগুলোতে বসবে এগুলো কিসের হবে? মতি দ্বারা নির্মিত হবে। কি দ্বারা? মতি দ্বারা নির্মিত হবে। ইয়াগবিতুহুমুন নাসু লাইসু বিআম্বিয়া ওয়ালা শুহাদা, আল্লাহর রাসূল বলেন এদেরকে দেখে মানুষরা ঈর্ষা করতে থাকবে। আর যারা নবীর মেম্বারে বসে থাকবে চেহারাগুলো উজ্জ্বল থাকবে, এরা নবীও না ও শহীদও নয়। নবীও না, আবার শহীদও নয়। কারণ নবী শহীদদের মর্যাদা বেশি না কম? বেশি। কিন্তু এদেরকে নিয়ে মানুষরা ঈর্ষা করবে, এরা এত উঁচু মর্যাদা এদের, আমরা কেন হতে পারলাম না? একজন গ্রাম্য ব্যক্তি বললেন হাল্লিহিম লানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে মতির মেম্বারে যারা আসন করে বসে থাকবে, যাদের চেহারাগুলো উজ্জ্বল হবে কিয়ামতের ময়দানে, এদের সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলে দেন, না আরিফুহুম, যাতে করে আমরা তাদেরকে চিনতে পারি। আল্লাহর রাসূল বললেন শোনো, হুমুল মুতাহাব্বুনা বিল্লাহি মিন কাবাইলিন শাত্তা ওয়া বিলাদিন শাত্তা, এরা হবে বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়েছে, বিভিন্ন গোত্র থেকে একত্রিত হয়েছে। ওয়া বিলাদিন শাত্তা, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে একত্রিত হয়ে ইয়াজতামিউনা আলা যিকরিল্লাহ, আল্লাহকে স্মরণ করার জন্য একত্রিত হয়েছে। আমরা কাকে স্মরণ করার জন্য একত্রিত হয়েছি? আল্লাহকে স্মরণ করার জন্য একত্রিত হয়েছি। বিভিন্ন এলাকা থেকে এসেছি, বিভিন্ন এলাকা থেকে আসছি না? এই যে আসছি, এসে আমরা কাকে স্মরণ করছি? আল্লাহকে স্মরণ করছি। ফায়াজকুরুনাহু, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কিয়ামতের ময়দানে চেহারা উজ্জ্বল হবে এবং মতির মেম্বারে কারা বসবে? যারা বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে। এই মর্যাদা আমাদের পাওয়া দরকার আছে কি নাই? আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। রিয়াদুস সালিহিন একটা গ্রহণযোগ্য কিতাব। আরবদের কাছে এই কিতাবটা সহিহ বুখারী থেকেও বেশি গ্রহণযোগ্য। এই কিতাবের 1442 নম্বর হাদিস। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكره مثل الحي والميت। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার রবের জিকির করে, আল্লাহর জিকির করে, আর যে ব্যক্তি তার রবের জিকির করে না, আল্লাহর জিকির করে না, এই দুই ব্যক্তির উদাহরণ হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িতি। যে ব্যক্তি আল্লাহর জিকির করে এই ব্যক্তি জীবিত, আর যে ব্যক্তি তার রবের জিকির করে না, আল্লাহর জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না, এই ব্যক্তি মৃত। ওয়ামাসালুল বাইতিল্লাযী যুযকারুল্লাহু ফীহি ওয়াল বাইতিল্লাযী লা ইউযকারুল্লাহু ফীহি, যেই ঘরে আল্লাহর জিকির রয়েছে আর
যেই ঘরে আল্লাহর জিকির নয়, এই দুই ঘরের উদাহরণ হলো যেই ঘরে আল্লাহর জিকির হয় এই ঘর হলো জীবিত, আর যেই ঘরে আল্লাহর জিকির হয় না এই ঘর মৃত। এই জন্য ঘরেও জিকির দরকার, মসজিদেও জিকির দরকার, বাজারেও জিকির দরকার। কি বলেন? সব জায়গায় আল্লাহর জিকির হবে, সব জায়গায় জিকির হবে কার? আল্লাহর জিকির হবে। একাকী জিকির করতে হবে, মাহফিলে জিকির করতে হবে। সহিহ বুখারী ৭৪০৫ নম্বর একটা হাদিস, হাদিসে কুদসি এটা। عن نبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يقول الله عز وجل أنا عند ظني عبدي بي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ স্বয়ং বলছেন, আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমি আমার বান্দার সাথে তেমন আচরণ করি। আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা আমি আমার বান্দার সাথে তেমন আচরণ করি। ওয়া আনা মা'হু ইযা যাকারানি, যখন বান্দা আমাকে স্মরণ করে আমি তা বান্দার সাথে হয়ে যাই। ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যখন আমাকে মনে মনে জিকির করে স্মরণ করে, একা একা জিকির করে স্মরণ করে, আমি আল্লাহ আমার বান্দাকে মনে মনে জিকির করি। ফাইন যাকারতুহু ফাইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন কোনো একটা মাহফিলে মাজলিসে আমাকে স্মরণ করে, আমি তার থেকে উত্তম মাজলিস ফেরেশতাদের মাজলিসে তাদেরকে নিয়ে গর্ব করি। এখন আমরা স্মরণ করছি কাকে? আল্লাহকে স্মরণ করছি। আল্লাহ আমাদেরকে স্মরণ করছেন কোথায়? আসমানে। সহিহ মুসলিমের ৬৭৪৮ নম্বর একটা হাদিস। عن أبي هريرة وأبي سعيد الخدري رضي الله تعالى عنهما أنهما شهدا على النبي صلى الله عليه وسلم قال